গুড মর্নিং পাতায়া। তো আজকে আমরা ব্রেকফাস্ট করার জন্য আমাদের হোটেলের নিচে যে রেস্টুরেন্ট আছে সেখানে আসলাম কমপ্লিমেন্টারি সকালের নাস্তা করার জন্য। ব্রেকফাস্ট শাহাদুল ইসলাম, এমডি শাহাদুল ইসলাম। এই এটা খাইবেন? আলু আর ওটা কি? স্টিম রাইস অ্যান্ড ফ্রাইড রাইস। অরেঞ্জ জুস। আনারস। ডিম ঘান 4-5টা দেখবেন হয়ে গেছে। এটা না, এটা একটা, এটা না। ডাইজে করে দিতে একবারে। তো আমি সকালের নাস্তার জন্য এতগুলো খাবার নিয়ে আসলাম, দেখি কেমন হয়, খেতে পারি কি না। সকালের ব্রেকফাস্টের জন্য আসলাম, আর এগুলো ব্রেকফাস্ট খাচ্ছি। তো এখন চলে আসলাম জেটি ঘাটে। মূলত এখান থেকেই কোরাল আইল্যান্ডে, যেটা আমরা বলি কোরাল আইল্যান্ড, সেখানে যাওয়ার জন্য এই জেটি ঘাট থেকেই আপনার ফেরি এবং স্পিড বোট পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ড ট্যুরে। এই জেটি ঘাট থেকে কোরাল আইল্যান্ডের বিভিন্ন স্পিড বোট এবং ফেরি চলাচল করে। তো আমরা ফেরিতে উঠবো। ফেরিতে ওঠার টিকিট কাটতে হবে এখান থেকে। ফেরির টিকিট হচ্ছে 30 বাত এবং স্পিড বোট এটা হচ্ছে 150 বাত। তো আমরা ফেরির জন্য লাইনে দাঁড়ালাম। 11:30 সার্ভে ফ্রি। আর এখানে আছে একটা সুন্দর রেস্টুরেন্ট। টু টিকিট। জেটি ঘাটটা মোটামুটি অনেক বড়, 2-3 মিনিট হেঁটে তারপর আপনাকে ফেরিতে উঠতে হবে। তবে যেতে যেতে আপনাদের যে মনোরম দৃশ্যগুলো সেটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা কোরাল আইল্যান্ডে এই পিয়ার এতে যাবো আর কি। এটা হচ্ছে আমাদের ফেরি। আমরা কিছুক্ষণের মধ্যেই ফেরিতে উঠবো।
এক্সকিউজ মি। উপরে গরম লাগবে না? হ্যাঁ। ফেরিতে উঠে পড়লাম। মূলত এটা একটা লঞ্চের মতো, কাঠ দিয়ে সুন্দর ডেকোরেশন করা, পিছনে ওপেন ডেক, সামনে এখানে সবাই মূলত বসে এবং প্রচুর লাইফ জ্যাকেট আছে। তো আমাদের পছন্দের মতো এখানে যে কোনো জায়গায় বসতে পারবেন। এমন একটা পরিবেশে আর এই রজসটা খাচ্ছি, খুবই চমৎকার ফ্লেভার এবং অনেক সুস্বাদু। নির্ধারিত সময়ে ফেরিটা ছেড়ে দিল এবং উপরের দিকে প্রচুর টুরিস্ট বিভিন্ন দেশের, দেখতেই পাচ্ছেন, যার যার আসনে বসে পড়লো, যে যেভাবে পারে বসবে এবং যেতে যেতে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। চলতে চলতে চলে আসলাম কোরাল আইল্যান্ডে। খুবই চমৎকার ভিউ, এক কথা ওয়াও। আর এই স্কুটিগুলো আপনারা ভাড়া নিতে পারবেন ঘন্টা হিসেবে, সারাদিনের জন্য 300 থেকে 400 বাটের মধ্যে এই স্কুটিগুলো ভাড়া নিতে পারবেন। আমরা একটি স্কুটি ভাড়া করে বিচে যাচ্ছি। তো যাওয়ার পথে খুবই সুন্দর দৃশ্য উপভোগ করব আশা করি। মেন রোড নো প্রবলেম। কোরাল আইল্যান্ডটা মূলত একটা পাহাড়ি দ্বীপ, তবে এই পাশ থেকে ওপাশে যাওয়ার জন্য অনেক সুন্দর রাস্তা করে দেওয়া আছে। আপনারা পুরো কোরাল আইল্যান্ড স্কুটি দিয়ে চষে বেড়াতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন। খুবই চমৎকার দৃশ্য এবং অপরূপ দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই কোরাল আইল্যান্ডে আসতে হবে আপনাদের। আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে গেছি, সামনে অনেক সুন্দর একটা ভিউ আছে।
পাতায়া বিচে আসবো আর থাইল্যান্ডের এত মজাদার ডাব খাবো না, সেটা তো হতেই পারে না। খুবই চমৎকার সুস্বাদু। তো 50 থেকে 60 বাতের মধ্যে এ ধরনের বড় বড় আপনারা ডাব খেতে পারবেন। ডাব খেয়ে ফ্রেশ হয়ে পাতায়ার সাদা বালির বিচে চলে আসলাম। অনেক স্বচ্ছ পানি এবং পুরা বিচটা একটা পাহাড়ের ঢালের মধ্যে অবস্থিত। খুবই চমৎকার ভিউ, যেটা দেখে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে আশা করি। সেভ করতে হয় পড়ছে ই করছে না, মাত্র এটা উল্টে গেল, উল্টে সবাই জানা তেনা অবস্থা। এখন সবাইকে রেস্কিউ করতে আসছে ওইটা। তো সবাই রেস্কিউ করে সবাইকে তুলে দিল, সবাই সেফলি আছে। অ্যাকচুয়ালি সবাই লাইফ জ্যাকেটে থাকার কারণে সবাই একটু সেফলি করতে পারছে বা কারো কোনো ভয়ঙ্করভাবে ক্ষতি হয়নি। ঠিক আছে, তো সেফলি আসলে সব কিছু করা উচিত। একটু আগে দুর্ঘটনা ঘটলো। ওকে, গুড লাক, গুড লাক। চোখের বলে দেখো কোটি গিয়ে গেল। বাউলে দিছে, বাউলে দিছে, বাতাসে উঠে ফেলাই বাউলে দিছে। তো আর সাথে সাথে দুইটা ইয়ে এসে বললো, দেখছেন? সাথে সাথে ইমার্জেন্সি কল দিছে না, ইমার্জেন্সি কল দেওয়াতে হবে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।